সভাপতি জনাব মামুনুর রশিদ হেলাল খান সাহেব এবং গোপীনাথপুর গ্রামের বর্তমান দুই ওয়ার্ডের রানিং মেম্বার, সাবেক মেম্বার এবং মুরব্বিয়ান ছাত্রযুবক সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা তৃতীয়বারের মতো আজকে গ্রাম নিয়ে উন্নয়ন নিয়ে আমরা আলোচনা সভা বসছি বিদে। আসলে আমাদের এই পর্যন্ত 3টা মিটিং হয়েছে। আমাদের মিটিংয়ের আমি যে করে লক্ষ্য করতে পারছি আমাদের শৃঙ্খলাটা প্রত্যেকটি মিটিংয়েই শৃঙ্খলা রাখতে পারতেছি। আর শৃঙ্খলা যদি না রাখতে পারি তাহলে আমাদের এই সমাজ, এই গ্রাম কীভাবে এগিয়ে যাবে আমার মনে হয় না। এখানে অনেক গাফলা রয়েছে। আমি প্রথমে সভাপতিকে একটা আহ্বান রাখবো, পরবর্তী মিটিংয়ে আপনারা মিটিং শুরুতেই আপনারা বলে দেবেন যে অনুমতি নিয়ে সভাপতিকে কথা বলবে তার কথা শেষ না হওয়া পর্যন্ত অন্য আরেকজন কাউন্টার দিয়ে যাতে বক্তব্য না দেয়। আর যদি এরকম কাউন্টার বক্তব্য দেয় তাকে বিচারের আওতাধীন আনতে হবে। আমি একটা প্রস্তাব রাখছি। দ্বিতীয়ত হয়েছে আপনার যে মিটিংগুলো করবেন একদিন একটা এজেন্ট রাখবেন, একটা এজেন্টের উপরে মিটিং হবে, একটা এজেন্টের মিটিং হবে। 4-5টা এজেন্ডা যদি আমরা তুলে ধরি একটার সমাধান হয় না। তৃতীয়ত হচ্ছে আমরা এই গ্রামে যখন ব্যাংক কর্মকর্তা খুন হয়েছে তার প্রতিবাদে যখন পুরো গ্রাম এলাকা হুঁশলি উঠেছিল, তারই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা গ্রামে তখন এই যে সে কীভাবে সে খুন হয়েছে, তখন সে মানে যে আলী সে একজন নেশাগ্রস্ত, সে মাদক সেবী, যার কারণে এই এলাকার এই দুর্নামটা হয়েছে। তখন আমরা ওইখান থেকে উপস্থিত ছাত্র জনতার মাধ্যমে আমরা গ্রামে যে মাদক স্পটগুলো আছে এগুলাকে শনাক্ত করে আমরা ওই দিন হামলা চালাই। কিন্তু দেখা গেছে কি ওই দিন রাত থেকেই যারা যারা সামনে সারিতে নেতৃত্ব দিচ্ছে অনেকেরই বিভিন্ন ধরনের হুমকি দিয়েছে, অনেকের নামে মামলা করতে ওই থানাত গেছে, ওই স্পটগুলো থানাত গেছে। এগুলো আবার আমরা যারা নেতৃত্বে আপনারা ছিলেন, হ্যাঁ আপনারা এগুলো আবার সংশোধন করছেন, আমরাও থানাতে ফোন দিচ্ছি, আমাদের কথা আমরা ফোন দিচ্ছি। তখন আমরা বলছি যে এরার কারণে তো দেশ আজকে ধ্বংস হয়েছে। এই আলী ফোন দিচ্ছে কীভাবে মাদক যারা বিক্রি করতেছে ওখান থেকে মাদক সেবন করে সে আজকে তার মাথা নষ্ট করে আজকে ইয়া হয়েছে। যাই হোক তো তাৎক্ষণিক এটা নেওয়া হয়েছে। আর বিশেষ করে এখানে ওই যে নভেম্বরে বলে গেছে যে পারিবারিকভাবেও অনেকের সাথে এই মাদক এই যে আমরা যখন এটা অভিযানে যাই অনেকের সংঘর্ষ হয়েছে। বিশেষ করে জয়ের মেম্বার এবং শহীদ মেয়েরা ভালো ফ্যামিলি এবং আপন বিআইও কিছু কিছু লোকে বলছে যে এটা করছে কেনা কিন্তু জয়ের মেম্বারে নিচ্ছে এবং শাড়ি তো ইয়াসিনে নিচ্ছে, এটা পশ্চিমার নিচ্ছে কেনা, মিনাল নবী নিচ্ছে, এটা কালাসপাড়া নিচ্ছে কেনা, হাকিম নিচ্ছে। এই যে আমরা একজন আরেকজনকে দোষারোপ করি, আমরা এখানে গ্রামে এসে বড় বড় বক্তব্য দিই যে আমরা এই গ্রামকে মাদক মুক্তি করে ফেলবো, আমরা দুর্নীতি মুক্তি করবো, চুর ডাকাত মুক্তি করবো। কিন্তু দেখা গেছে কি আমরা যখন যাই অভিযানে তখন আমরা এক, আবার পরবর্তীতে দেখা গেছে কি আমরা এই স্কুলগুলোর সাথে টাকার বিনিয়োগ হোক, সামাজিক তার বন্ধুত্ব রক্ষার জন্য হোক, আমরা পরবর্তীতে এই ইয়ার থেকে সঠিক কাছে থাকতে পারি না। যার কারণে আমরা একে একে যেগুলো আমরা পদক্ষেপ নেই কোনোগুলো বাস্তবায়ন হইতেছে না। বিশেষ করে আমরা যে স্কুলগুলোতে হামলা করেছিলাম এবং তা বন্ধ করার জন্য বলছি, প্রত্যেকটি স্কুলে বাস্তবে আনোয়ার বলছে প্রত্যেকটি স্কুলে আমার কোনো চালু হয়েছে এবং সবটিতেই আমার মাদক বিক্রি হইতেছে এবং মাদক সেবন করতেছে। তাই আমি আজকে উদারতা আহ্বান রাখবো, আমরা গ্রামিংয়ের পাশাপাশি প্রশাসনিকভাবেও যে কথাগুলো অনেকে আমার সিনিয়র বাইরে বলে গেছে, প্রশাসনিকভাবে এগুলাকে আমরা প্রতিহত করতে হবে। তা না হলে এই গ্রাম, এই সমাজ মাদক মুক্ত হবে না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনারা যে কথাটা বলছিলেন যে বাজারের নির্বাচন আর বাজারের নির্বাচন পরিচালনা মোটামুটি যারা এটা কমিটিতে আছে, আমিও প্রায় সময় আসা যাওয়া করতেছি, আর মোটামুটি প্রক্রিয়াধীন আছে, চলতেছে। তবে দুঃখের বিষয় হচ্ছে এখানে একটা হয়েছিল, আপনার সবাই ওয়াদা করছিল যে এই যে বিভিন্ন গ্রাম থেকে বা আমাদের গ্রামের যারা রাতে 10টার পরে 11টার পরে যারা এই দোকানপাটগুলো খোলা রাখে ওইখান থেকে এই মাদকের ইয়াগুলো হয়। এখানে দুঃখের বিষয় হচ্ছে এখানে আমাদের গ্রামের 2-4টা দোকানদার আছে, এরা আমাদের এই কমিটির যে আহ্বায়ক কমিটি আছে বা গ্রাম কমিটি আছে তাদের যে ঘোষণা করা হয়েছিল তাদের অমান্য করে, ডিনাই করে তারা এখনও রাতে 11টা-12টা পর্যন্ত দোকান খোলা রাখতেছে। যার কারণে অন্য দোকানদারগুলো বা যারা একটু দুর্বল বা অন্যান্য গ্রামের এরা বলতেছে আমরা সুবিধা কি আমরা তো আগে 12টা পর্যন্ত দোকানপাট চালাতাম, কিন্তু আপনার গ্রামের কিছু সবল দোকানদার আছে এরা কেন এই দোকানদার হ্যাঁ আমরা জবাব দিতাম সম্মুখীন হতে হবে। এই বিষয়টা আজকে আমি বাজার কমিটির আহ্বায়ক আছে এবং গ্রামের যারা নেতৃত্ব আছে, বিশেষ করে আমাদের সভাপতি সাহেব আছেন, আপনি এই বিষয়টা একটু নজর দায়িত্ব নেবেন যাতে আগামীকাল থেকে আজকের থেকে রাতে 10টার পর যাতে কোনো দোকানপাট না খুলি। তৃতীয়ত কথা হচ্ছে আমরা ওই যে সমাজ উন্নয়ন, যুব সংসদ, সমাজ কল্যাণ, গরুর বাজার এখানে যে কমিটিগুলো আজান চালাইতেছে এই যে কমিটিগুলো আগে যখন করা হইতো এই ধরনের গ্রাম থেকে চেয়ারম্যান নেতৃত্বে মুরব্বী, যুবক এবং ছাত্র সমন্বয়ে দূরীভূত করে প্রত্যেক কমিটিগুলো সমাজ উন্নয়ন সংসদ বলেন যেগুলো হয় এই ধরনের আপনি যেমন দায়িত্বটা দিচ্ছেন, এখন 10 জন 11 জনের কিছু লোকের নাম আসছে না, এটা
ছিল কিন্তু আসছে না, যার কারণে এই ভিতরে সৃষ্টি হয়েছে। আমার মনে হয় যে আমরা যখন যেটা করি, আমরা গ্রামের সবাইকে সকলকে সমন্বিত করে আমরা এই স্কুল কমিটি বলেন, বাজার কমিটি তো নির্বাচনের মাধ্যমে হবে, সমাজ উন্নয়ন, পৌর বাজার এবং সমাজ কল্যাণ, এগুলো গ্রামের সকলকে সমন্বয় করে। আর বিশেষ করে আমার নদী নামাজের প্রস্তাব রেখেছে, আমরা শুক্রবার অথবা শনিবার যদি করতে পারি, তাহলে আমাদের যে প্রবাসীরা আছে এরাও এই মিটিং প্রস্তাব রাখবো। পরবর্তী মিটিংটা যদি শুক্রবার অথবা শনিবার করেন, আমার মনে হয় যে যারা গ্রামের প্রবাসের যারা বিভিন্ন শহর বন্দর থেকে ব্যবসা বাণিজ্য করে, আমি তাদেরকে এই কমিটির সাথে সম্পৃক্ত করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।